আচ্ছা ভর আর বেগ লিখছি না, তাহলে ভর আর বেগ মানে কি? তাহলে ভর আর বেগের গুণফল এখানে মনে রাখবা সংক্ষেপে। তাহলে ভর আর বেগের গুণফলকে কি বলা হয়? ভর বেগ বলা হয়। এখান থেকে সূত্র পাইলাম। তার মানে আমরা একটু সংজ্ঞাটা আগে লিখি। তাহলে ভর আর কিসের? ভর আর বেগের গুণফলকে কি বলে? ভর বেগ বলে। আচ্ছা ভরবেগ কেমন হয়? একটা ভরবেগকে p দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে ভরবেগকে p দ্বারা প্রকাশ করা হয়। p দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। আচ্ছা আমরা কি পাইলাম? বললাম ভর আর বেগের গুণফল, তার মানে ভরবেগ। তার মানে ভরবেগ আমরা কি লিখতে পারি? অতএব ভরবেগকে কি লিখতে পারি? ভরবেগ ইকুয়াল, তাহলে ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? m। কি দ্বারা? m দ্বারা। আচ্ছা পরে লিখি, আগে ভর আর গুণন বেগ লিখি। ভর গুণন কি? বেগ। ভর গুণন বেগ না? তাহলে সূত্র কি পেলাম? ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি p দ্বারা। তাহলে p সমান সমান ভরকে কি দ্বারা প্রকাশ করা? আমরা শিখেছি m। তাহলে m গুণন তাহলে কি হচ্ছে? v। তাহলে p ইকুয়াল mv। p ইকুয়াল কি? v mv। এটা কিসের সূত্র? ভরবেগের। কিসের সূত্র? ভরবেগের সূত্র। ভরবেগের সূত্র। এখন একটু মনোযোগ দাও। ভরবেগ কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? আমরা জানি রাশি দুই প্রকার, একটা ভেক্টর রাশি, একটা স্কেলার রাশি। যে রাশির মান আছে, শুধু মান আছে, দিক নাই, সেটা স্কেলার রাশি। যে রাশির মান আর দিক উভয় আছে, সেটা কি রাশি? ভেক্টর রাশি। তার মানে আমি দেখব এই ভরবেগটা কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি। আচ্ছা আমি একটু তার আগে একটু উদাহরণ দেই বোঝার জন্য। ধরো যে আমি কোনো একটা, সব বস্তুরই ভর আছে, বস্তু হলে তার কি থাকতে হবে? ভর থাকতে হবে। এটা একটা বস্তু, এটা একটা কি বস্তু। এই বস্তুকে যদি আমি কি করি হচ্ছে বল প্রয়োগ করি বা বেগের তৈরি করতে চাই, তাহলে বেগ যেদিকে, বেগ কখনো হয়, কোন বস্তুর বেগ কখন হয়? যখন বল প্রয়োগ করা হয়। যখন কি করা হয়? স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, নিউটনের প্রথম সূত্র শিখে আছি। আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। তাহলে আমরা যদি এই স্থির বস্তু স্থির থাকতে চাই, কিন্তু বল না প্রয়োগ করি, জীবনে গতিশীল হবে? বেগে উঠবে। তার মানে এক যদি বল প্রয়োগ করি, আমি যদি এই দিকে ধাক্কা দেই, কোন দিকে? এই দিকে ধাক্কা দেই, তাহলে সামনের দিকে যাবে, তাই যাবে না? আমি যদি এই দিকে দেই, তাহলে এই সামনের দিকে যাবে, এই দিকে যাবে। আমি যদি ডান দিকে ধাক্কা দেই, ডান দিকে যাবে, বাম দিকে ধাক্কা দিলে, তার মানে দিক কি নির্দিষ্ট হচ্ছে না? দিক কি নির্দিষ্ট হচ্ছে কিনা? যে দিকে যাচ্ছে সেদিকে। তার মানে ভরবেগ কি রাশি হচ্ছে? তার মানে ভেক্টর রাশি। কি রাশি হচ্ছে? ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ আমি যেদিকে বল প্রয়োগ করতেছি, ভরবেগ কি সেদিকে যাচ্ছে, সেদিকে যাচ্ছে না? ভরবেগ তো সেদিকে যাচ্ছে, যাচ্ছে কিনা? তার মানে ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। ভরবেগ কি রাশি? এটাও লিখে রাখি, ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। আচ্ছা ভরবেগ যদি ভেক্টর রাশি হয়, এখন আমরা একক নির্ণয় করা শিখি। ভরবেগের একক কি, তারপরে হচ্ছে মাত্রা কি, আমরা এককটাও নির্ণয় করা শিখলাম। এই পাশে একক শিখি, এই পাশে মাত্রা শিখি। তাহলে একক, তাহলে p ইকুয়াল কি জানি? mv। p ইকুয়াল কি জানি? mv। আচ্ছা m এর এককটা কি? আমরা ভরের একক কি? কেজি। ভরের একক কি? কেজি, তাই জানি। তাহলে ভরের একক যদি কেজি হয়, তাহলে এটার একক কি? কেজি হবে। আর বেগের একক কি? বেগের একক কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তাহলে এর একক কি হবে? মিটার পার সেকেন্ড। তার মানে ভরবেগের একক কি হলো? কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের এককটা কি হলো? কেজি মিটার পার সেকেন্ড। একবার যদি মাত্রা নির্ণয় করি, কি নির্ণয় করি? মাত্রা। তাহলে p, আমরা জানি মাত্রাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়, তাহলে মাত্রা বলতে, তাহলে আমরা কি জানি হচ্ছে p কি? mv, তাই না? তাহলে m এর মাত্রা কি? আমরা জানি ভরের মাত্রা বড় হাতের m, মাস মানে ভর যেহেতু, তাহলে বড় হাতের m। আর বেগের মাত্রা পড়ে আছে, মাত্রা যখন নির্ণয় করে শিখেছি, তাহলে lt ইনভার্স কি? 1। তাহলে lt ইনভার্স কি হচ্ছে? 1। তাহলে ভরবেগের মাত্রা কি হচ্ছে? m lt ইনভার্স 1। বোঝা গেছে? m lt ইনভার্স 1 হচ্ছে ভরবেগের মাত্রা। তাহলে ভরবেগটা কি? আমরা জানি হচ্ছে ভর আর বেগের গুণফলে হচ্ছে ভরবেগ। আর কেন ভেক্টর রাশি হলো? আমরা কোনো সকল বস্তু ভর আছে, আমরা যদি যেদিকে বল প্রয়োগ করব সেদিকেই বেগে উঠবে। আমরা যদি বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির থাকবে। তাহলে ওই ওখানে থাকবে। তাহলে বেগ যদি 0 হয়, তাহলে ভরবেগও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বেগ যদি কি হয়? 0 হয়, তাহলে ভরবেগও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা যদি বেগ সৃষ্টি করতে চাই, কোনো বস্তু বেগ সৃষ্টি করতে চাই বা বেগের পরিবর্তন ঘটাতে চাই, আমাদের কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। কি করতে হবে? তাহলে যেদিকে বল প্রয়োগ করি
সেদিকেই তো যায় বস্তু। আমি এই বস্তুটাকে ধাক্কা দিব, সামনের দিকে ধাক্কা দিলে সামনের দিকে যাবে। আমি যদি পিছন দিকে টান দেই তাহলে পিছন দিকে আসবে, তাই আসবে তো। তাহলে যেদিকে দিচ্ছে সেদিকেই যাচ্ছে তো, তার মানে দিক আছে। কি আছে? দিক আছে। আমরা জানি সকল রাশিরই মান আছে, সকল রাশির কি আছে? মান আছে। মান যেহেতু এটার আছে তার মানে দিকও পাইলাম, মানও পাইলাম, কি পাইলাম? এই জন্য এটা কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি এককটাও নির্ণয় করা শিখালাম, মাত্রাটাও নির্ণয় করা শিখলাম। বোঝা গেছে?